সারা জীবন আইবুড়ো থাকবো, কিন্তু আপনার মেয়ে লেগে এত কাজ আমি করতে পারবো না। না, আমি তোমার আইফোন চুরি করিনি। যতদিন না মেলা টাকা লেগে আমার বাপকে তোমার মাকে কিনে ফেলবো, আমি এত কাজ করতে পারবো না। দরকার পড়লে তোমাকে বিয়ে করবো না। বাড়ি থেকে আসার সময় ভাবলাম একটা কাঁঠাল নিয়ে আসবো, কিন্তু ভারী বলি আর আনিনি। মেয়েদের রাগ সবসময় ছেলেরা ভাঙায়, তুমিও আমার রাগ ভাঙাও। সারা জীবন কি ছেলের রাগ ভেঙে যাবে? আজকের পর আমি ভুলে যাবো যে আমার কোনো মেয়ে ছিল। আব্বা ছেড়ে দাও গো, ছেড়ে দাও গো, আমাকে আর মেরো না। আমি তোমার আইফোন চুরি করিনি। চুপ কর, তুই আমার ছেলে, আমি তোকে ভালো করে চিনি। আর আমি এটাও জানি তুই আমার আইফোন চুরি করেছিস। এখনো ভালোই ভালোই বলছি, তুই আমার আইফোনটা বের করে দে, না হলে মেরেই তোকে শার্ট করে দেবো। ওগো, আমার ছেলে যখন বলছে তোমার আইফোন লাইনি, তার মানে লাইনি। তুমি ফালতু ফালতু আমার ছেলেকে মেরো না তো। আমি না, তুমি চুপ করে থাকবা। আজ তোমার লেগে তোমার ছেলে আমার মাথায় উঠে আসছে। আব্বা, তুমি শুধু শুধু মিথ্যে কথা বলছো। আমি যদি তোমার মাথার উপর উঠে নাচি, তাহলে তুমি আমার ওজন সহ্য করতে পারবে নাকি? চুপ কর, আমার সাথে ফাজলামি হচ্ছে। ওগো, তুমি শান্ত হও। হ্যাঁ আব্বা, তুমি শান্ত হও, দেখবে সব ঠিক হয়ে যাবে। চুপ কর, ঠিক তখনই হবে তুই যখন আমার আইফোন আমাকে দিবি। আব্বা, আমি তো তোমার আইফোন নিইনি, তাহলে কোত্থেকে দিব? আবার মিথ্যে কথা বলছিস। ঠিক আছে আব্বা, আমি তোমাকে সত্যি কথা বলছি। আমি তোমার আইফোন নিয়েছি, কিন্তু এতে আমার কোনো দোষ নাই। তাহলে কার দোষ? আমার? হ্যাঁ, তোমার। মানে এইসব তুই কি বলছিস? দেখো আব্বা, আমি চোর, আর আমার শরীরে তোমার রক্ত বইছে, তার মানে বুঝতে পারলে তো? बात तो सही है। ছেলে, তুই আমাকে চোর বললি, বেরিয়ে যা আমার বাড়ি থেকে। এই যাও, আব্বা তো রেগে গেছে, এখন কি করি? আব্বা, এইটা তো শুধু তোমার একা দোষ নেই তো, মায়েরও দোষ আছে। মোশাররফ, তুই কি বলছিস? হ্যাঁ মা, আমি ঠিকই বলছি, তোমার রক্ত তো আমার শরীরে বইছে। মারা তোমার ছেলেকে, আজ তোমার জন্য তোমার ছেলে লাইফে মাথা উঠে গেছে। এটা কি হলো? আমার ডায়লগ ঘুরিয়ে আমাকেই শুনিয়ে দিল। এই, তুই এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যা। কি ব্যাপার রিয়া, তুমি এইখানে? আসলে মুশাররফ, তোমার দেওয়া আইফোনটা মা পেয়ে গিয়েছিল আর জেনে গিয়েছে আমি তোমাকে ভালোবাসি, তার লেগে বাড়ি থেকে বার করে দিয়েছে। এই তো আমার আইফোন। এই, তুই আমার আইফোন চুরি করে রিয়াকে দিয়েছিস? হ্যাঁ আব্বা, তুমি যখন বুঝিয়ে ফেলেছো, তাহলে আবার জিজ্ঞাসা করছো কেন? ছেলে চুরি করেছিস, আমার বাপের মুখের ওপর তর্ক করছিস। যা, বেরিয়ে যা আমার বাড়ি থেকে এক্ষুনি। এই রিয়া, তুই আর আমার বাড়িতে আসবি না। আজকের পর আমি ভুলে যাবো যে আমার কোনো মেয়ে ছিল। আরে বোন, তুমি কোনো চিন্তা করো না। এই মানে আপনি কোনো চিন্তা করেন না, আমি দুজনকেই বাড়ি থেকে বের করে দিয়েছি। থাক আব্বা, তোমাকে আর কষ্ট করে বের করতে হবে না, আমি নিজেই এই বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি। আর শুনো, আমি যেই দিন অনেক টাকা ইনকাম করতে পারবো, সেই দিনই তোমার বাড়িতে ঢুকবো, আর তোমাকে সেই টাকা দিয়ে কিনে আবার বেচে দিব। হ্যাঁ হ্যাঁ, আমি জানি। ওই যে কথায় আছে না, মোল্লার দর মসজিদ পর্যন্ত, তুরও হবে তাই। ঠিক আছে, দেখছি। রিয়া, তুমিও চলো আমার পেছন পেছন, ফলো মি। শোনো রিয়া, একদিন আমি এত 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 টাকা ইনকাম করব, নিজের বাপকে আর তোমার ওই দরজাল মাকে দুজনকেই কিনে হাটে বেচে দিব। কিনবা, বেচার আবার কি দরকার? আরে কম টাকা দিয়ে কিনবো আর বেশি টাকা দিয়ে বেচে দিব, প্রফিট প্রফিট। তবে এইসব ব্যবসা তোর মাথায় ঢুকবে না। সে না ঢুকুক, আমি এটাই চাই। তুমি কিনে ফেলো সব, আমি তোমার পাশে আছি। দরকার পড়লে তুমি কাজে যাবা, আমি তোমার লেগে রুটি বানিয়ে দেবো। শেষ পর্যন্ত রুটি? আরে না রে, আমরা শুধু বিরিয়ানি খাবো। ঠিক আছে। কিন্তু রিয়া, এখন যে আমার বিশাল খিদে লেগে গেল, তোর কাছে কোনো খাবার টাবার আছে? না গো মোশাররফ, আমার কাছে কিছুই নাই। বাড়ি থেকে আসার সময় ভাবলাম একটা কাঁঠাল নিয়ে আসবো, কিন্তু ভারী বলি আর আনিনি। আমিও ভাবলাম বাড়ি থেকে বেরোনোর সময় আবার পকেটটা ঝেড়ে দিব, কিন্তু ঝাড়তেই পারলাম না। এখন তাহলে কি করব? আমাদের কি না খেয়ে থাকতে হবে? না খেয়ে কেন থাকতে হবে? তুমি আজকে কাজে চলে যাও, কাজে থেকে আসার সময় বাজার টাজার করে নিয়ে আসবা, তারপর না হয় কোনো একটা জায়গায় আমরা রান্না বান্না করে খাবো। না খেয়ে কি কাজ করা যায়? শরীরে বল টল পাবো না। তাও তো ঠিক, তাহলে এখন কি করবা? আমার কাছে একটা বুদ্ধি আছে। কি? চলো আজকে দুজনে আমরা বাড়ি চলে যাই, দেখেই দেই একসাথে বাড়ি থেকে বেরিয়ে পড়বো, আর ওই বাড়িতে ঢুকবো না যতদিন না মেলা টাকা লেগে আমার বাপকে তোমার মাকে কিনে ফেলবো। এটা ঠিক আইডিয়া, চলো তাহলে। তুমি একটা মানুষ না, তুমি একটা অমানুষ।
এ তুমি কি বলছো আমি না আমি অমানুষ মানে? হ্যাঁ আমি ঠিকই বলছি। আজকে তুমি রাস্তায় যেতে যেতে তোমার ফোনটা যদি চোরে চুরি করে নিয়ে চল যেত, তখন তুমি সহ্য করে নিতা। আর তোমার ছেলে চুরি করে ওর গার্লফ্রেন্ডকে গিফট করেছে, সেটা তোমার সহ্য হলো না। দেখো আমার মুখের উপরে তর্ক করবো না, ফোনটা বড় বিষয় না, তোমার ছেলে চুরি করেছে এইটাই হলো বড় বিষয়। আমি বিষয়টা সে কিছু জানিনি। তুমি শিগগিরই আমার মোশারফকে এনে দাও, না হলে কিন্তু আমি আজ রান্না করব না। রান্না করবো না মানে? তাহলে আমি খাবো কি? আমি কি করে বলবো? তুমি জানো তুমি কি খাবা? ওইদিকে আমার ছেলেটা কি খেয়ে আছে আল্লাহ জানে। ও মুশারফ বাপ, তুই কোথায় রে? তাড়াতাড়ি বাড়ি চলে আয়, তোকে ছাড়া তোর মাঝে আর থাকতে পারছে না রে। আরে থামো থামো, আমি দেখছি তোমার ছেলে কোথায় গেছে। যত আমার হয়েছে জানের জ্বালা। আমি না, দেখো কে এসছে। এ ভর দুপুর আবার কে এসলো? আরে কেউ মরতে আসেনি, তোমার ছেলে ফিরে এসছে। আমার ছেলে ফিরে এসছে? এই সরো সরো, আমার কাছ থেকে সরো। কি হলো বাপ? আমি তোর মা, তুই আমাকে ভেবে সরিয়ে দিছিস কেনে? মা? কিসের মা? আমাকে বাড়ি থেকে বের করে দেওয়ার সময় মনে ছিল না? বাপ তুই আমার সাথে এইভাবে কথা বলছিস কেনে? আমি না হয় রাগের মাথায় তোকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেছি। দেখো আমি তোমার কোনো কথা শুনতে চাইনি, আমার খিদে লেগেছে, তাড়াতাড়ি আমাকে খেতে দাও। হ্যাঁ বাপ, আমি তোর জন্য খাবার নিয়ে আসছি, থাম। ভাই এ দেখেন আমার মেয়ে আবার আমার বাড়িতে চলে এসেছে। তোমার মেয়ে তোমার বাড়িতে চলে এসেছে তো আমরা কি করব? তুমি দেখে নাও গা। সে আপনি ঠিকই বলেছেন, কিন্তু আপনার ছেলে আর আমার মেয়ে দুজনাই একসাথে বাড়ি থেকে চলে গেছিল, তাই ভাবলাম বিচারটা নাহি এখানে সেরে ফেলি। সে তুমি ঠিকই বলেছো, মানে আপনি ঠিকই বলেছেন। তা বলেন আপনার কি বক্তব্য? দেখুন আপনার ছেলে আর আমার মেয়ে দুজন দুজনকে ভালোবাসে। হ্যাঁ আন্টি, অনেক ভালোবাসি। আমিও তোমাকে অনেক ভালোবাসি। তোরা চুপ কর। হ্যাঁ তুমি বলো, মানে আপনি। কিন্তু আপনার ছেলেকে আমার একটুও পছন্দ না। আমি চাই আমার মেয়ের বিয়ে কোনো একটা ডাক্তারের সাথে হোক। আপনার মেয়েকে আমার পছন্দ না, আমি আমার ছেলের বিয়ে কোন এক চাকরিওয়ালা মেয়ের সাথেই দেব। আরে আপনি এত রেগে যাচ্ছেন কেন? হ্যাঁ আমি না, তুমি এত রাগছো কেনে? তুমি বলো, মানে আপনি। আমার কিছু শর্ত আছে। আপনার ছেলেকে এক সপ্তাহ আমার বাড়ি ছেলে হয়ে থাকতে হবে, আর ছেলে হিসাবে বাড়ির যা কাজকর্ম করতে হয় ওই মুশারফকেই করতে হবে। আর আমার মেয়ে আপনার বাড়িতে নিজের মেয়ের মতো থাকবে। বাড়ির মেয়েরা যেভাবে কাজকর্ম করে ঠিক আমার মেয়ে সেটাই করবে। আর আমার মেয়ে যদি কোনো কথা না শোনে আর যদি বাড়ির কোনো কাজ না করে তাহলে থাপ্পড়ি গাল লাল করে দেবেন। হ্যাঁ হ্যাঁ, আমার ছেলে যদি আপনার কোনো কথা না শুনে তাহলে মেরে ওর পেটে ছাল তুলে নেবো, মানে তুলে দিবেন। তাহলে ঠিক আছে, এই কথাই থাকলো, আমরা যাচ্ছি। তুই কোথায় যাচ্ছিস? তুই আজ থেকে এই বাড়ির মেয়ে। আর মুশারফ তুমি চল আমার সাথে। শালা এ কি জ্বালা বলো দিনি, ভালোবাসার লেগে আমাকে বাসন পর্যন্ত মাজতে হচ্ছে। শুধু কি বাসন? বাসন মাজা হয়ে গেলে কাপড়গুলোও কেচে দিবা। কি আমাকে এই সব কাপড়গুলো কাচতে হবে নাকি? হ্যাঁ, সব কাপড়গুলাই কাচতে হবে, আর কেচে ছাদও মেলে দিয়ে আসবা। আবার শুকিয়ে যাওয়ার পর তুলে নিয়ে আসবা। তারপর রান্না বসাতে হবে, রান্না করতে হবে। কি রান্নাটাও আমাকে করতে হবে? হ্যাঁ, তুমি তো আমার এখন বাড়ির ছেলের মতো। আমি আপনার বাড়ির ছেলের মতন, কিন্তু ছেলেরা রান্না করে? আমার মেয়ে যখন এই বাড়িতে ছিল বাড়ির রান্না বান্না সব কাজ তো ওই করতো। রিয়ার অবর্তমানে বাড়ির সব কাজ তো এখন তোমাকেই করতে হবে। আমি পারবো না। আর তুমি যদি না পারো আমার মেয়ের সঙ্গে তোমার বিয়েও দেব না। আমি আপনার মেয়েকে বিয়ে করবো না, সারা জীবন আয় বড় থাকবো, কিন্তু আপনার মেয়ে লেগে এত কাজ আমি করতে পারবো না। রিল্যাক্স। বাবা কি গরম! এই গরমে কি বাজার করা যায়? যাও যাও, বাজার করা হয়ে গেছে, এবার মাঠ থেকে দুটো ঘাস কেটে এসো গা। কি? আমাকে ঘাস কাটতে হবে? হ্যাঁ তোমাকেই কাটতে হবে। আমার ছেলে যখন ছিল তখন আমার ছেলে বাড়ির সব কাজকর্ম করত, ঘাস কাটা, বাজার করা, বাড়ির সব কাজ করত। দেখেন আমি এই গরমে গরমে বাজার করলে আসলাম, আমি আর মাঠে ফাটে যেতে পারবো না। কি যেতে পারবে না নাকি? ঠিক আছে, যদি তুমি যেতে না পারো তাহলে আমিও আমার ছেলের সাথে তোমার বিয়ে দিব না। আপনার ছেলেকে বিয়ে করতে আমার বয়ে গেছে, জান আপনার ছেলেকে আমি বিয়ে করব না। কি ব্যাপার মুশারফ বাপ, তুই এখানে?
মা জানো রিয়ার মা আমার উপর কত টর্চার করছে, আমাকে দিয়ে কাপড় কাচানো, বাসন মাজানো, বাড়ির সব কাজ করে নিচ্ছে। শুধু কি তুমি একা করছো? তোমার মা আমাকে বাজার করে আসলো, আবার আসতে না আসতে বলছে ঘাস কেটে আসো গা। যাও, আমি এত কাজ করতে পারবো না, দরকার পড়লে তোমাকে বিয়ে করবো না। আমিও এত কাজ করতে পারবো না, দরকার পড়লে আমিও তোমাকে বিয়ে করবো না। তোরা যা খুশি কর, আমি তোদের ঝামেলা সমাধান করতে পারবো না। আমার সাথে তোর ব্রেকআপ। তোমার সাথেও আমার ব্রেকআপ। control আমার মন খারাপ, তুমি আমার রাগ ভাঙাও। আমারও মন খারাপ, তুই আমার রাগ ভাঙা। দেখো মেয়েদের রাগ সবসময় ছেলেরা ভাঙায়, তুমিও আমার রাগ ভাঙাও। সারা জীবন কি ছেলের রাগ ভেঙে যাবে? আমি পারবো না, তুই আমার রাগ ভাঙা। দেখো আমাদের দুজনেরই রাগ বেশি, তো দুজন যখন রাগ করেছি চলো দুজন দুজনের রাগ ভাঙাই, কিন্তু কেউ কাউকে ছেড়ে যাব না। এটাতে ঠিক বলেছিস। ঠিক আছে লে, তুই আমার সাথে আর ঝগড়া টগড়া করবি নি। ঠিক আছে তুমি যাও গিয়ে আমার বাড়ির কাজগুলো করে দাও গা, আমিও করলিছি। না, আমি পারবো না। যা, আমিও পারবো না। বাপ, তোকে একটা কথা বলার ছিল। হ্যাঁ মা, বলো। তোর আব্বা তোর বিয়ে ঠিক করে ফেলেছে। তুমি কি বলছো মা? কবে, কখন, কার সাথে? তোর আব্বার বন্ধুর মেয়ের সাথে। ও পড়াশোনা কমপ্লিট করে ইউএস থেকে ফিরছে। কিন্তু মা, কোনো কিন্তু না, তোর আব্বা যেটা ফাইনাল করেছে সেটাই হবে। রিয়া ব্যাগ ট্যাগ গুছিলে, কালকে আমাদের গ্রামের বাড়ি যেতে হবে। কিন্তু কেন মা? আমি তোর বিয়ে ঠিক করে ফেলেছি। কি? কিন্তু মা তুমি জানো না আমি মোশাররফকে ভালোবাসি। ব্যাস চুপ কর, আমি আর কিচ্ছু শুনতে চাই না। আমি যেইটা একবার ফাইনাল করে দিয়েছি সেইটাই ফাইনাল। হ্যালো মোশাররফ। মোশাররফ, আমার মা আমার বিয়ে ঠিক করে ফেলেছে। তোমার মা তোমার বিয়ে ঠিক করে ফেলেছে, আর আমার আব্বা কি বসে আছে? আমার আব্বাও আমার বিয়ে ঠিক করে ফেলেছে। তাহলে এখন কি হবে? কি আবার হবে? সব হয়েছে তোমার লেগি। আমি কি করলাম? আমাকে যখন এতই ভালোবাসো তাহলে আমাদের বাড়ি এক সপ্তাহ থাকতে পারলে না? তুমিও যদি আমাকে এত ভালোবাসো তাহলে তুমি আমাদের বাড়িতে এক সপ্তাহ থাকতে পারলে না? দেখ, এলি ঝামেলা করে লাভ নাই, কোনো একটা প্ল্যান বের করতে হবে। হ্যাঁ তুমি ঠিকই বলেছো, কিন্তু কি প্ল্যান করব? আমাদের বিয়ে যখন ঠিক হয়ে গেছে তাহলে চলো এক কাজ করি, পালিয়ে যাই। কি? হ্যাঁ, এছাড়া আমাদের কাছে আর কোনো উপায় নাই। ঠিক আছে তাহলে এক্ষুনি চলো। কি এক্ষুনি নাকি? হ্যাঁ মোশাররফ, আজ যদি না যায় তাহলে কালকে মা আমাকে গ্রামের বাড়িতে নিয়ে চলে যাবে। ঠিক আছে রিয়া, তাহলে তুমি ব্যাগ ট্যাগ নিয়ে আসো, আমিও নিয়ে আসি। ঠিক আছে। কি ব্যাপার আব্বা, তুমি এত রাত্রে এখনো ঘুমাওনি? আমি ঘুমাইছি না ঘুমাইনি সেটা বাদ দে, তোরা এত রাতে কোথায় যাচ্ছিস? তোরা দুজন বাড়ি থেকে পালিয়ে যাচ্ছিলি? আমি সবই জানি। আব্বা সবই যখন জানো, কিন্তু এটা জানতে পারলে না যে তোমার ছেলে কিসে খুশি? আমি জানি আমার ছেলে কিসে খুশি। সবই যখন জানো তাহলে কি করে আমার বিয়ে ঠিক করলা? না রে, আমরা কেউই তোদের বিয়ে ঠিক করিনি। মানে? আমি বলছি, আসলে তোদের মধ্যে ভালোবাসা থাকলেও তোরা সব সময় একে অপরের সঙ্গে ঝামেলা করতি। তাই আমরা চেয়েছিলাম তোদেরকে এমন পরিস্থিতিতে ফেলতে যাতে তোরা ঝগড়া না করে দুজন দুজনকে বুঝিস আর নিজেদের মধ্যে সেই ঝামেলা মিটিয়ে নিয়ে একসাথে থাকিস, আর সেটা তোরা পেরেছিস। দেখ বাপ, আমি জানি আমার ছেলে কিসে খুশি, আর আমি তার কাছ থেকে তার খুশি কেড়ে নিতে চাইনি। আর দেখ মা, আমিও জানি তুই মুশাররফকে অনেক ভালোবাসিস, তুই মুশাররফকে ছাড়া বাঁচবি নি, আর সেটা তোরা পেরেছিস। তোর আব্বা মারা যাওয়ার পর তোকে অনেক কষ্ট করে মানুষ করেছি, আর আমি তো সেটাই চাইবো আমার মেয়ে যেখানে যাক সেখানেই সুখে থাকুক। মা আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি তোমাকে বুঝতে পারিনি। হট পাগলি, ক্ষমা চাচ্ছিস কেন? আমি তো তোর মা, আমি তোকে সব সময় ক্ষমা করে দিই। সবই যখন ঠিকঠাক হয়ে গেল তাহলে আগামী শুক্রবার মুশাররফ আর রিয়ার বিয়েটা দিয়ে দিই। কি বলো বিয়ান? মানে কি বলেন বিয়ান? হ্যাঁ বিয়াই, আর সেই দিনই রিয়ার আর মুশাররফের বিয়ে হবে। আয় মা, আয় বাপ, তোরা আমার বুকে আয়।